আমি 4 থেকে 5 বার হাইকোর্ট গেছি এই শ্মশানের জন্যে। হ্যাঁ, তারপরে দেখুন ওই সামনে যে দোকানগুলো আছে তাদেরকে উত্তেজিত করেছে আমাকে মারার জন্যে, আমাকে আর নিখিল ব্যানার্জি মহাশয়কে, দুজনকে টিয়ার দিয়ে আমাদেরকে টিয়ার দিয়ে কিছু লজ সমিতির দোকান সমিতি ওদিকে ডেকে পাঠিয়েছিল, বলেছিল বিপ্লবকে মারো, বিপ্লব তোমাদের নামে কেস করেছে। কিন্তু আমার তো দোকানের সম্বন্ধে কোনো উচ্ছেদের ব্যাপার নয়, আমি কেন পেটে লাথি মারতে যাব? আমি এক পাতা ভাত দিতে পারবো না কাউকে, কেন কিসের পেটে পেটে লাথি মারতে যাব? আমি শুধু শ্মশানটা রক্ষা করার জন্যে, আমি অন্য কিছু জন্য নয়। তারাপীঠ মহাশ্মশানের ঐতিহ্য রক্ষায় নতুন লড়াই, অসামাজিক কাজ রুখতে বদ্ধপরিকর সেবায় বিপ্লব চট্টোপাধ্যায়। বীরভূমের তারাপীঠ মা তারার পূর্ণভূমি এবং লক্ষ লক্ষ ভক্তের আস্থার কেন্দ্র, কিন্তু গত 10 বছর ধরে সেই পবিত্র মহাশ্মশানের পরিবেশ ও ঐতিহ্য কালিমালিপ্ত হওয়ার অভিযোগ উঠছে। শ্মশানের জমি খনন, যত্রতত্র নির্মাণ কাজ এবং অসামাজিক কার্যকলাপের ফলে শ্মশানের সেই চিরন্তন গাম্ভীর্য আজ বিপন্ন। এই পরিস্থিতিতে শ্মশানের পবিত্রতা ও পরিবেশ রক্ষায় পুনরায় অগ্রণী ভূমিকা নিলেন বিশিষ্ট সেবায় বিপ্লব চট্টোপাধ্যায়। বিপ্লব চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিগত 1 দশকে পরিকল্পিতভাবে মহাশ্মশানের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হয়েছে। তার দাবির মূল পয়েন্টগুলি হলো, শ্মশানের গাছপালা কেটে ফেলায় সবুজায়ন নষ্ট হয়েছে, চারিদিকে এখন শুধু আবর্জনা ও যত্রতত্র বাইক পার্কিংয়ের ভিড়, শ্মশানের বৈদ্যুতিক চুল্লিটি অধিকাংশ সময় অকেজো হয়ে পড়ে থাকে, ফলে সমস্যায় পড়েন দূর দূরান্ত থেকে আসা মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন। শ্মশানের পবিত্র মাটি খুঁড়ে বিভিন্ন অবৈধ কাজ ও কংক্রিটের নির্মাণ চালানো হচ্ছে, যা এই পীঠস্থানের ঐতিহ্যের পরিপন্থী। মা তারার জীবিত কুণ্ড ঘিরে অসামাজিক কাজকর্মের দৌরাত্ম্য বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিপ্লব চট্টোপাধ্যায় জানান, এই অব্যবস্থার বিরুদ্ধে তিনি দীর্ঘ 10 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, আদালতে পিটিশন জমা দিয়েছেন এবং সোচ্চার প্রতিবাদও করেছেন। তার দাবি, আগে রাজ্যে তৃণমূল সরকার থাকায় স্থানীয় নেতাদের দাপটে শ্মশানের উন্নয়ন বা পবিত্রতা রক্ষার কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব হয়নি। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির বদল ঘটবে বলে আশাবাদী তারাপীঠের সাধারণ মানুষ ও সেবায়িত মহল। বিপ্লব চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, মায়ের মন্দির এবং শ্মশানের হারানো গৌরব তিনি ফিরিয়ে আনবেনই। শ্মশানকে সমস্ত রকম কলুষতা থেকে মুক্ত করে একটি সুস্থ ও আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলাই এখন তার প্রধান লক্ষ্য। বিপ্লব চট্টোপাধ্যায়ের এই উদ্যোগকে ঘিরে তারাপীঠের সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ পুণ্যার্থীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে। প্রশাসন এখন এই পবিত্র ভূমির সংস্কারে কতটা তৎপর হয় সেটাই দেখার। এই শ্মশানটা 14 সাল থেকে উমাশঙ্কর এস আর ডক্টর আশিস ব্যানার্জি মাননীয় আমাদের প্রধান ছিলেন ভুবনচন্দ্র মণ্ডল, আমি ছিলাম উপপ্রধান। হ্যাঁ, আমার সামনে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে এখানে অনেক সমাধি ছিল আমাদের সেবায়িতদের। তারপরে কালিকানন্দ ব্রহ্মচারী সমাধি ছিল, প্লাস আমাদের এখানে জ্যোতির্ময় পাণ্ডার সমাধি ছিলেন, গোপাল পাণ্ডার সমাধি ছিলেন, এখানে আমার শ্বশুরমশাই সমাধি ছিলেন, হ্যাঁ, মঞ্জু পাণ্ডা, তার বাবা শিশির পাণ্ডা, তাদের সমাধি ছিলেন। সেই সমাধিগুলো জিসিপি দিয়ে ভেঙে দিয়েছে। আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কিন্তু আমি প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার ছিল না, কেন তখন তৃণমূল সরকার ছিল, ক্ষমতা ছিল না। হ্যাঁ, তাই আজকে তো আমাদের বিজেপি সরকার তারা মা এনেছে, বা মা শ্মশানী মা এনেছে, বা জয়রাম শ্রীরামচন্দ্র এনেছেন। তাই আমি চাইবো শ্মশান যেমন আগের মতন ছিল, সেই শ্মশান যেন আগের মতনই ফিরে আসে। আর কিছু বলার মতন তো আমার কিছু নয়। বা ওদিকে যে যদি যাবেন তাহলে দেখাবো আমি, এইটা যে জলগুলো আছে লজের বা সব কিছু, সেই জল নোংরা জল ওরা মিথ্যে কথা বলে ফিল্টার করেছে, কিন্তু এটা ফিল্টার হবে না। আপনি দেখুন, আপনারা 10 জন আছেন তো, এখানে কিরম গন্ধ এটা, হ্যাঁ, কিরম এত অস্বাভাবিক গন্ধ। কিন্তু এটার জন্য আমি কেস করেছি হাইকোর্টে, এটার জন্য পুনরায় আবার হাইকোর্ট গেছি, আমি এটার জন্য কেস করেছি, কিন্তু আমাকে মা জিতিয়ে দিয়েছিল। তখন যেহেতু তো তৃণমূল সরকার ছিল, আমার কিছু করার ক্ষমতা নাই। হ্যাঁ, আমার কিছু করতে পারতাম না আমি ওদের সাথে, আপনারা নিজের চোখে দেখুন। আচ্ছা, যখন এই জিনিসটা হয়, হ্যাঁ, আমি দেখেছি লাশ ভরা ছিল, লাশটা কেটে কি করেছিল সেটা আমি খুব একটা ভালো বলতে পারবো না, কারণ তখন আমি শ্মশান দিকে নামিনি, আমি জানিও না। আমি এই আমাদের বিজেপি সরকার বসার পর আমি কিন্তু নেমেছি, কিন্তু আমি শ্মশান কেস করেছি। আমাদের অনেক ছেলের এর মধ্যে এসেছে, কিন্তু আমি আসিনি সেদিন। আমি কিন্তু হাইকোর্টে ছিলাম,
আমি কলকাতা হাইকোর্টে ছিলাম এটা বন্ধ করার জন্যে, কিন্তু ওনারা বলেছে এই জল ফিল্টার করবে, এই জল এ করবে। আপনারা তো 10 জন আছে, আপনারা চোখে দেখুন, চোখে দেখে আপনারাও তো মানুষ। আমি তো মিথ্যে বলতে পারি, প্রচন্ড গন্ধ। হ্যাঁ, এখানে এই গন্ধ, আমি চাই শ্মশান যেন পুনরায় ফিরে আসুক। এখানে কোনো কিছু হবে না, শ্মশান সবার। ঠিক আছে, এদিকে আসুন। আচ্ছা, এই যে বাইকগুলো দেখুন, এই যে শ্মশানে যে বাইকগুলো আছে, এই শ্মশানে কোনো বাইক বা সাইকেল রাখা উচিত নয়। আমার জ্ঞানে যতটুকু বলে, আমি ব্রাহ্মণের ছেলে, আমি যতটুকু জানি। তবে এরা যদি না রাখে, এই যে নোংরা, এই কত শ্মশানে নোংরা পড়ে, হ্যাঁ, আর এই বাইক দাদা যাচ্ছে, আপনাকেও বলবো শ্মশানে গাড়ি চালাবেন না। কেন যদি বলেন আপনি, তাহলে আমি তার ব্যাখ্যাও আপনাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তবে এই বাইক যেন না রাখে বা সাইকেল না রাখে, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমি হুইপ জারি করতে আসিনি কিন্তু এখানে, আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, এই যে স্টলগুলো দেখুন, দেখতে পাচ্ছেন? স্টলগুলো দেখতে পাচ্ছেন না? কাছে যাবেন, কাছে চলুন, আপনি দেখুন। এইদিকে কই, এই যে দেখছেন যে স্টল করেছে, এইগুলো তৃণমূল সরকার বিক্রি করার জন্য করেছিল। এইখানে এইটা হচ্ছে বৈষ্ণবদের সমাধি সব। বৈষ্ণবরা তো ওখানে দেওয়া করে না, ওরা পুঁতে দেয়, তার এখানে সমাধি। এটার জন্যই আমার কেস, মেন কেস কিন্তু এটার জন্যই আমার শ্মশানে। আর এই স্টল তৃণমূল সরকার ভেবেছিল আমরা বিক্রি করব, কিন্তু যাক, মার ইচ্ছা, এইটুকায় উঠেছে, আর উঠেনি। তবে জানি না কি হবে ভবিষ্যতে, এটা ভেঙে দেবে না রাখবে, এখন বিজেপি সরকার এসে তারাই চিন্তা করবে, আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে আমার দীর্ঘ 10 বছরের লড়াই, হ্যাঁ, দীর্ঘ 10 বছর ধরে আমি লড়ছি। এর জন্য আমি এই শ্মশান নিয়ে একবার এসেছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। হ্যাঁ, হ্যাঁ, বলছি শ্মশানে যে মরা যে ব্যক্তি ছিলেন, তার রেটটা বেশি বলছে তো। সেটা তো ওনারা বেঁধে দিয়েছে না, আমি তো সেটা তো ব্যাপার, সেটা হ্যাঁ, ব্যবস্থা করতে পারবে কি? না, সেটা দেখুন, কাল থেকে মনে হয় প্রশাসক বসবে, টিআর দিয়ে খুলবে, তারা বলতে পারবে। আমি কিন্তু এসব বিষয় বলতে পারবো না। হ্যাঁ, কমিটি হবে, নতুন কমিটি তৈরি হবে, সেই কমিটিতে যারা থাকবে তারা সেসব বলবে। কেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। যেমন কাঠের ঝিলটা দেখুন কি অবস্থা, দেখুন। হ্যাঁ, কাঠের ঝিল বন্ধ করেছে কোনো সূত্রে, যারা মানে দেহ এটা করবে না চুল্লিতে, তারা যদি কাঠের করে কোনো অসুবিধা নেই আমার মতে বলে। কাঠের চাপা পুনরায় চালু হবে, বিশুদ্ধ করা তো আমার চেষ্টা করা যাবে, আমি বলতে পারবো, চেষ্টা করুন। জনগণ চাইছে যে আমাদের কাঠের জালটা দিয়ে হোক, কাঠেরটাই হোক। তাহলে যে সরকার, যে আমাদের সরকারের যারা বসে আছে, কাল, হ্যাঁ, প্রতিনিধি হিসেবে যারা থাকবে, তাদেরকে কথাটা বলবেন, তারা বলতে পারবে। ঠিক আছে, কাল থেকে টিআরডি চালু হবে। কাল থেকে টিআরডি চালু হবে না, টিআরডি বলতে পারবো না, এটা টিআরডি নেবে না পঞ্চায়েত, শাহপুর পঞ্চায়েত নেবে না খরুন পঞ্চায়েত নেবে, এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, বলুন, বলুন। না, অযোগ্যতাকে ব্যবস্থা করুন, হ্যাঁ, তাদেরকে ছাড়াই করুন, মানে যারা অযোগ্যতা মানে আছে। এই ড্রেনটা দেখাও, ড্রেনটা দেখাও। হ্যাঁ, এই দাদা, আপনি বলুন কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? বলুন না। আরে দাদা বলুন, আমরা মারা কিছু নেই। আপনি মালা থেকে এসেছি, পেচ্ছাপ করলেন কেন? আরে ওখানে অনেকে পটি করে রেখেছে। পার্টি কোথায় করেছে? আমাদের চোখে যান, দেখেন। আপনি পেচ্ছাপ করলেন কেন? এটা শ্মশান তো।
এটা শ্মশান তো, সামনে যে দেখছেন না, এটা যাই হোক, তো সমাজের মধ্যে ওখানে বললাম আমি এখানে গেলাম, তো নতুন এসেছি কিনা আপনার নাম শুনুন না, আপনার এখানে নামটা আসলাম বলুন কিনা না, নামটা বলুন, এখানে একজনকে জিজ্ঞেস আপনার করলাম, নামটা বলুন। আপনার নামটা আমার নাম বলুন। বাপন সাহা, তো এখানে আসলাম আপনার আপনি এসেছেন? কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি। যাই হোক, মালদা থেকে এসেছেন? আমি এখানে একজনকে জিজ্ঞেস শ্মশান করলাম, জানেন তো? না। এটা আপনি শ্মশান জানেন তো? এটা আমি শ্মশান আমি জানতাম না, জানতেন না? এটা আমি শ্মশান জানতাম না। জানতেন না? তাহলে আপনি না। এখানে কি কাজে এসেছেন? আপনি এখানে কি কাজে করতে এসেছিলেন? জানে না, ঠিক আছে। শুনুন তো, লাগাও, ট্রেনের জলের দাদা দাদা এসো। বলবে না, তুমি সিনটা তুলে নাও। দাদা নদী ঘাটটা যে অবস্থা দেখুন, তাই জলের অবস্থা দেখুন এসব ড্রেনের জল, এ দ্বারকা নদীর জল নয়, যত লজ আছে সে লজের ড্রেনের জল, এই জলেই প্রণাম করবে, চান টান করে মায়ের শ্মশানে প্রণাম করছে, এ করছে। আমি চাই দ্রুত তাড়াতাড়ি এর সংস্কার হোক। আমি আমাদের সরকার এসছে, বিজেপি সরকার এসছে, দ্রুত তাড়াতাড়ি চাইবো এই আমাদের দ্বারকা নদী যেন সংস্কার হয়। এইটাই আমি আমাদের যারা কমিটিতে বসবে তাদের কাছেও আমি লিখিত দেবো এই নদীর ব্যাপারে, যেন ড্রেনের জল তাড়াতাড়ি বা পুরো দ্বারকা নদ যেগুলো আছে একবারে আপনার পরিষ্কার চাই আমি। করতে মানে তাই তা এই ঘাটের কি অবস্থা? এই ঘাটটাই আমাদের আদি ঘাট। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমরা দুর্গাপুজোয় যখন মহাষ্টমীর দিন ঘট নিতে আসি সকালবেলায়, তখন কিন্তু এই ঘাটেই আসতাম। এখন যে নোংরা জল, এত নোংরা জল, এই যে ড্রেনের জল, আর এই যে এত নোংরা, হ্যাঁ এত নোংরা জল দেখুন পড়ছে জলগুলো নিচে গলা হ্যাঁ নিচে দেখুন, নিচে সব জল পড়ছে, যা এই ঘাটের অবস্থা। এখন আর এই ঘাটে কেউ নামে না, বুঝতে পারলেন তো? এখন ঘাটে নামে না, ওই মাথায় একটু ড্রেনের জলই মাথায় ছিটিয়ে নেয়, দিয়ে চলে যায়, দিয়ে মাকে পুজো দেয়। আর তারপরে এই বন্যা যখন হবে, এই যে বন্যা আসে আমাদের, যখন 10 বছর 15 বছর পরেও একটা বন্যা হয়, সেই বন্যাতে ইলেকট্রিক পোলগুলো যে এখানে দিয়েছে, এই পোলগুলো যদি একটু সরিয়ে কোথাও দিত ভালো চিন্তা ভাবনা করে, এ তো কারেন্টে ফল্ট হয়ে যাবে, তখন জলে ডুবে যাবে। জানি না ওনারা কি চিন্তা ভাবনা করেছেন, ওদের ব্যাপার। যাই হোক, নতুন কমিটি আসবে, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই শ্মশানটাকে দেখুন। আমি বহুত কষ্ট করেছি শ্মশানের জন্যে, কিছু চাওয়া পাওয়ার আশায় নয়। যে পুরনো শ্মশান ছিল সেই শ্মশানটাকে ফিরিয়ে দেখ, আমি আর কিচ্ছু চাই না। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই, আমার কিচ্ছু দাবি নাই, কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, মা শ্মশানী মা আর চিন্তা ভাবনা করেছে না আমার শ্মশান পুনরায় ফিরে আসবে, তাই বিজেপি সরকারকে মা শ্মশানী এনেছে। হ্যাঁ, এইটুকাই আমি বলে শেষ করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় শ্রীরাম, জয় ভারত মাতা কি, মা, জয় শ্মশানী মা, জয় শ্রীরাম। জয় মা, এই বলে আমি শেষ করলাম। চলো সব দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই পাথরটা আপনি একটু তুলুন, এই পাথরটা একটু তুলুন, ভালো করে তুলুন, এটা সরান, পাথরটা তুলুন। হ্যাঁ, পাথরটা ভালো করে তুলুন। হ্যাঁ, এবার আপনাকে দেখাচ্ছি, এটা তুলুন। 20-15 আমি 13 থেকে 17 পর্যন্ত শাহপুর অঞ্চলের উপপ্রধান ছিলাম। তাহলে প্রধান ছিল ভুবনচন্দ্র মণ্ডল। এখানে দেখুন ওনার নাম নেই, আমার নাম রাখার দরকার নেই, মানে আমি তো কংগ্রেসের লোক ছিলাম তখন 13 সালে আমি কংগ্রেসের লোক ছিলাম, যেহেতু তো তৃণমূল সরকার ছিল, আমার নাম রাখার দরকার নেই। আমাকে বাদ দিয়ে তাদের দলের প্রধানের নামটা থাকাটা উচিত ছিল। আপনি বলুন, আপনারা বলুন, এখানে দেখুন কার কার নাম আছে দেখুন। প্রতিষ্ঠাতা মহারাজ ধ্রুবজ্যোতি ব্রহ্মচারী নির্দেশে অশোক সাহা, গোপালপুর বাড়ি। আচ্ছা, সুকুমার মুখার্জি মহাশয় সহযোগিতায় তারামাতা শ্যামবাজার প্রধান উপদেষ্টা সাধনচন্দ্র দাস মহাশয়। এই নামগুলো দেখুন, শ্রীযুক্ত সাধনচন্দ্র দাস, কল্পনা দাস, নিতাই ঘোষ, আচ্ছা বাসুদেব দাস, সুশান্ত মণ্ডল, আচ্ছা বিশ্বনাথ মিস্ত্রি, উত্তম কুমার সরকার, অঙ্গিন সেনগুপ্ত। এরা কে? আপনি বলুন, এরা কে? এরা কোথাকার বাড়ি? আর এখানে কেন বিল্ডিং করতে দিল? তাহলে নিশ্চয়ই এসডিও অনুমতি দিয়েছে, না বিডিও দিয়েছে, না ডিএম দিয়েছে। এইগুলোর মধ্যে তো একজন দেবে। শ্মশানের তারা মালিক, ডিএম মালিক শ্মশানের, তাহলে ডিএম নিশ্চয় দিয়েছে। হ্যাঁ, এবার ডিএম যদি না দেয় তাহলে প্রধান দিয়েছে, তাহলে প্রধান দিলেও তো প্রধান একটা নামে টেমপ্লেট বসাতে হবে। আমার নাম বাদ দিলাম, আমি উপপ্রধান, আমার দরকার নেই। আচ্ছা, ওটা শতাব্দী বানিয়েছে, সে এইখানে যদি পাবলিক একটা রুম বানায়, এই টাকা পয়সা কাকে দিয়েছে? এই টাকা দিয়েছে ব্লক প্রেসিডেন্টকে, তৃণমূলের। সে সব ফোনে আমার কাছে রেকর্ড আছে, কে কত টাকা দিয়েছে না দিয়েছে ব্লক প্রেসিডেন্টকে। এই শ্যামবাজারের বিশ্বনাথ মিস্ত্রি, সে আমাকে বলেছে।
কাকে টাকা দিয়েছে না দিয়েছে? ব্লক প্রেসিডেন্টকে। আজকে যদি এই ব্লক প্রেসিডেন্ট এমনি করে একটা করে রুম করে দেয় একজন তীর্থযাত্রীকে, এখানে তীর্থযাত্রী তো সবাই আছে রুম করার জন্য, তারা বলবে সোশ্যাল আমাকে একটা রুম করে দেন, আমি কিছু টাকা দেবো। সেটা এবার তো শ্মশান একবার পুরো ভর্তি হয়ে যাবে, গাছপালা তো সব শ্মশানই থাকবে না। আপনি বলুন, এটা বানিয়েছে অসীম সেন, মারগ্রামের অসীম সেন বানিয়েছে এই মন্দিরটা। ঠিক আছে, মন্দির খুব সুন্দর জিনিস, মন্দির ভালো জিনিস, ঠিক আছে ভালো, কিন্তু এটা থেকেও কাটমানি খেয়েছে উনি, ব্লক প্রেসিডেন্ট, এটা থেকেও কাটমানি খেয়েছে। তারাপীঠ থেকে উদয় মজুমদারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।